Alright, class 5, this is chapter 7 of Science Amazing Animals. Amra page 49, topic polar regions and high mountains পর্যন্ত last class এ পড়েছিলাম. So আজকে আমরা oceans থেকে কন্টিনিউ করব. না oceans মানে সমুদ্র, তাই তো? সমুদ্র যে অ্যানিমালস গুলো থাকে তাদের ব্যাপারে কিছু পড়বো আমরা. Oceans are the largest habitat on the earth. তা oceans হচ্ছে পৃথিবীর উপরে সবথেকে বড় জায়গা থাকার জন্য. A large variety of fishes are found in oceans. Blue whale, octopus, shark, etc. are found here. প্রচুর ভ্যারাইটি, প্রচুর মানে বলতে গেলে অগন্তি বলতে পারি আমরা. এখানে জীব থাকে, তার মধ্যে কিছু বড় বড় এগুলো মেন দেওয়া আছে. ব্লু whale, octopus, shark আরও তো অনেক আছে, পাওয়া যায় এখানে. Next we have fresh water. Now rivers, lakes, ponds, etc. are fresh water habitats. তা ফ্রেশ ওয়াটার আমরা জেনারেলি বলি যার জলটা নোনতা নয় এবং যার জলটা হয়তো বৃষ্টি থেকে বা বড় বড় হিমালয় পর্বত ওখান থেকে বরফ গলে গলে নদীতে যেরকম গঙ্গা আছে তার জলটা হয়, নোনতা হয় না. তো এগুলো ফ্রেশ ওয়াটার হ্যাবিট্যাটস বলা হয়. ফিশেস, ফ্রগস অ্যান্ড স্যালামেন্ডার্স, দেখতে পাচ্ছ স্যালামেন্ডার ছবি দেওয়া আছে, live in fresh water. Frogs and salamanders can live both on land and in water. তা আমরা স্যালামেন্ডার হয়তো দেখি নাই. স্যালামেন্ডার কি তক্ষ? এটা তক্ষ মতন লাগছে. তক্ষ এরকমই হয় কিন্তু ওটা সবুজ সবুজ হয় না তক্ষটা, এটা নয়. তো যাই হোক, ফ্রগস আসলে এরা দুটি জমিতে মাটিতে দুটি থাকে. ব্যাঙ তো দেখি আমরা জলের ভেতরে ঢুকে আর মাটিতেও থাকে. দিস ইজ ওয়াই দে আর কল্ড অ্যাম্ফিবিয়ান্স. সেই জন্য ওদেরকে অ্যাম্ফিবিয়ান্স বলা হয়. সো হু আর অ্যাম্ফিবিয়ান্স? অ্যাম্ফিবিয়ান্স কাদেরকে বলা হয়? যারা জমি আর মাটি, জমি এবং জল, ল্যান্ড অ্যান্ড ওয়াটার দুটোতেই থাকতে পারে. দে আর কল্ড অ্যাম্ফিবিয়ান্স. এমসিকিউ আছে, দ্য সারাউন্ডিংস ইন উইচ অ্যান অ্যানিমাল ন্যাচুরালি লিভস ইজ কল্ড ইটস হ্যাবিট্যাট. উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকুয়াটিক অ্যানিমাল? Whale. Next, adaptations in animals. Adaptations are changes in the body organs, functions, features or behavior of an organism that help it to survive in its habitat. Adaptation কাকে বলছে? Adaptation হচ্ছে চেঞ্জেস. কি চেঞ্জ? বডি অর্গানসের মধ্যে, তাদের শরীরে বডি অর্গানসের মধ্যে চেঞ্জ, ফাংশনের মধ্যে চেঞ্জ, ফাংশন মানে কাজের মধ্যে চেঞ্জ, ফিচার্স মানে বৈশিষ্ট্য. আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে কিছু না কিছু ফিচার থাকে. আমাদের এরকম দুটো কান আছে, দুটো চোখ আছে, দুটো পা আছে, গায়ে লোম হয়, এরকম করে সবারই জীবের কিন্তু কিছু না কিছু বৈশিষ্ট্য ফিচার্স থাকে. অর বিহেভিয়ার, কীভাবে বিহেভ করে, এগুলো যে চেঞ্জগুলো হয় যাতে সে দ্যাট হেল্প ইট টু সার্ভাইভ ইন ইটস হ্যাবিট্যাট, যাতে সে তার হ্যাবিট্যাটে ভালো করে বেঁচে থাকতে পারে, সেগুলো কি বলা হচ্ছে? অ্যাডাপ্টেশনস. অ্যাডাপ্টেশনস মে বি ইন দেয়ার বডি কভারিংস, শরীরের উপরে কভারিংও হতে পারে, ব্রিদিং অর্গানসও হতে পারে, মুভমেন্ট অ্যান্ড ফিডিং হ্যাবিটস. মুভমেন্ট মানে চলাফেরা, বা ফিডিং মানে, ফিডিং হ্যাবিটস কাকে বলা হয়? খাওয়া দাওয়ার হ্যাবিট. ফিডিং মানে খাওয়া দাওয়া, এগুলো ভুলে যেও না বাবা. ডিফারেন্ট অ্যানিমালস শো ডিফারেন্ট টাইপস অফ অ্যাডাপ্টেশনস টু লিভ ইন আ পার্টিকুলার হ্যাবিটেট. তা নানা রকম বিভিন্ন রকম জীবরা বিভিন্ন রকম অ্যাডাপ্টেশন শো করে তাদের আলাদা আলাদা হ্যাবিট্যাটে. Number 1, body coverings. Animals protect themselves from extremely hot and cold weather by their body coverings. তা খুব গরম বা খুব ঠান্ডা এটা থেকে বেঁচে থাকার জন্য তাদের যে চামড়া কভারটা থাকে, চামড়া বা অন্যান্য যেরকমই কভার থাকে সেটা থেকে বেঁচে থাকে. বডি কভারিংস অফ অ্যানিমালস আর অ্যাজ ফলোস. 1 নম্বর হচ্ছে স্কেলস. বডিজ অফ ফিশেস অ্যান্ড রেপটাইলস আর কভার্ড উইথ স্কেলস. স্কেলস মাছের আমরা নিশ্চয়ই সবাই তোর আঁশ দেখেছো তো মাছে, ওটা স্কেলই কিন্তু. স্কেলস ভ্যারি ইন সাইজ, শেপ অ্যান্ড স্ট্রাকচার. তা স্কেলসগুলো ভ্যারি মানে ডিফার হয় বা আলাদা আলাদা হয়, সাইজ, শেপ বা স্ট্রাকচারের মধ্যে আলাদা আলাদা হয়. শ্রিম্পস হ্যাভ ভেরি রিজিড স্কেলস. শ্রিম্পস বলা হয় এই শামুক যেগুলো হয় ওই জাতীয়, তাদের খুব টাইট থাকে, তাই তো, ওপরে শক্ত. সাম ফিশেস লাইক ইল হ্যাভ নো স্কেলস. কিছু কিছু মাছ, ইল মাছ সাপের মতন দেখতে হয়, তাদের কোনো স্কেল থাকে না উপরে, একদম স্মুথ. এটা কিন্তু কারেন্টের মতন ঝটকা দেয় একদম ভালো রকম. তারপরে মোস্ট অফ দ্য রেপটাইলস হ্যাভ হর্নি স্কেলস টু প্রিভেন্ট ওয়াটার লস. আর কিছু যে রেপটাইলসের
হর্নি মানে হাড়ের মতন স্কেল থাকে, যেমন দেখতে পাচ্ছি আমরা টর্টয়েজে, তার একদম খোলাটা তো হাড়ের মতো শক্ত, একদম ঠক ঠক একদম। স্নেকস অলসো হ্যাভ স্কেলস, সাপেদেরও কিন্তু স্কেল থাকে। দেখবে সাপের খোলস নিশ্চয়ই দেখেছিস তোরা অনেক সময়, ওটা কিন্তু তাদের ওই স্কেলই কিন্তু ছাড়ে, আবার নতুন স্কেল আসে। নাম্বার 2 শেল দেখো, a shell is a hard outer covering that protects animals when they are in danger. তা শেল হচ্ছে একটা হার্ড শক্ত কাভারিং যেটা জীবদেরকে প্রোটেক্ট করে যখন তারা ডেঞ্জারে থাকে। অ্যানিমালস লাইক স্নেলস, স্নেলস দেখে যে রাস্তায় ফাস্তায় এখন এদিকে অনেক দেখতে পাওয়া যায় বড় বড়। টর্টয়েজেস, টার্টলস হ্যাভ হার্ড শেলস, এদের শক্ত শেল থাকে। When these animals are in danger, they withdraw their head and limbs inside the shell. তো যখন এরা ডেঞ্জারে থাকে তারা উইথড্র মানে ঢুকিয়ে নেয়, হাত পা মুখ সব ভেতর দিকে ঢুকিয়ে নেয়। নেক্সট উই কাম টু ফেদার্স। দ্য বডি অফ বার্ডস আর কাভার্ড উইথ ফেদার্স, পাখিদের শরীরটা ফেদার্সে ঢাকা থাকে। দে হেল্প দেম ডিউরিং দেয়ার ফ্লাইট অ্যান্ড অলসো গিভ দেম শেপ। তো দুটো কাজ মেন, একটা হচ্ছে ওড়ার জন্য সাহায্য করে, যেটা ওগুলো পাখাতে থাকে উইংসে, আর একটা বডিটাকেও কিন্তু গরম রাখে বা ওদের শরীরটাকেও শেপ দেয়। বার্ডস ইউজ দেয়ার ফেদার্স টু কিপ দেমসেলভস ওয়ার্ম অ্যান্ড কোল্ড অ্যান্ড অলসো টু প্রোটেক্ট ফ্রম রেন। তা পাখিরা এই ফেদার্স থেকে নিজেকে শীতকালে গরমও রাখে এবং তারা বৃষ্টি থেকে বাঁচায়ও পাখাগুলো। নেক্সট নাম্বার 4 ফার অর উল। অ্যানিমালস লাইক শিপ, গোটস অ্যান্ড বিয়ার্স হ্যাভ ফার দ্যাট কভার্স দেয়ার বডিজ। তো এদের শুধু এদের না, আরও আছে, এই কটা মেন বলেছে। এদের শরীরের উপর ফার থাকে, মানে চুলের সঙ্গে চামড়াটাও একটু মোটা থাকে। থিক ফার প্রোটেক্টস বিয়ার ফ্রম রেন অ্যান্ড কোল্ড। তাই এই যে মোটা যে লোমওয়ালা চামড়া থাকে সেটা বিয়ারদেরকে বর্ষা থেকে বাঁচায় এবং শীত থেকে বাঁচায়, ঠান্ডা থেকে বাঁচায়। ইন দ্য সেম ওয়ে শিপস হেয়ার কিপ দেম ওয়ার্ম ওয়েন ইট ইজ কোল্ড। ভেড়ার লোমগুলো কিন্তু শীতকালে এদেরকে বাঁচায় এবং গরমকালে এদের লোম কেটে নেওয়া হয়। গরমকালে লোম কেটে নেওয়া হয় যাতে এদের, কেন বেশি গরম লেগে যাবে তো আবার, আর এই লোমগুলো বিক্রি করে আমাদের জন্য আবার কাপড় তৈরি হয়। আবার পরের বার শীতকাল পর্যন্ত এদের আবার চুলগুলো চলে আসে, নতুন চুল চলে আসে, মানে উলগুলো। নেক্সট দেখতে পাচ্ছি দেখো ক্যামোফ্লেজ, খুব ভালো কথা। সাম অ্যানিমালস লাইক টাইগার্স, জেব্রাস অ্যান্ড গ্রাসহপার্স ক্যান মার্জ দেয়ার বডি কাভারিংস উইথ দেয়ার সারাউন্ডিংস। তা কিছু কিছু অ্যানিমালস আছে যেমন টাইগার, জেব্রা, গ্রাসহপার, তারা মার্জ মানে মিশে যেতে পারে। মার্জ মানে মিশে যেতে পারে, তাদের দেয়ার বডি কাভারিংস, তাদের শরীরটা মিশে যায় উইথ দেয়ার সারাউন্ডিংস, মানে আশেপাশে যেমন থাকে তা মিশে যায়। দিস ফিচার ইজ কল্ড ক্যামোফ্লেজ। এই যে বৈশিষ্ট্য, এই যে ফিচারটা, স্পেশাল কোয়ালিটিটা, এটাকে বলা হয় ক্যামোফ্লেজ। অ্যান্ড দিস অ্যানিমালস আর কল্ড ক্যামোফ্লেজিং অ্যানিমালস। এই অ্যানিমালসকে কি বলা হয়? ক্যামোফ্লেজিং অ্যানিমালস। Camouflage makes animals hard to spot and protects them from other hunting animals and also from poaching. Poaching মানে হচ্ছে ইলিগাল হান্টিং। তা ক্যামোফ্লেজ থেকে কি হেল্প হয় অ্যানিমালসদের, কি সাহায্য হয়? একটা হচ্ছে হার্ড টু স্পট, স্পট মানে দেখা, দেখতে অসুবিধা হয়, কষ্ট, চট করে খোঁজা যায় না। আর কি হয়? প্রোটেক্ট দেম ফ্রম আদার হান্টিং অ্যানিমালস, এবং অন্যরা যাদের এদেরকে মারে তাদের থেকে রক্ষা করে। আর অলসো যারা শিকারী হয়, শিকার, তারা চট করে দেখতে পায় না, কেন এরা মিশে যায় তো, চোখে পড়ে না। পোচিং মানে হচ্ছে ইলিগাল হান্টিং, বেআইনি যে জন্তুদেরকে মারা হয়। সাম অ্যানিমালস লাইক ক্যামিলিয়ন ক্যান ইভেন চেঞ্জ দ্য কালার টু ম্যাচ দ্য সারাউন্ডিংস। ক্যামিলিয়ন মানে গিরগিট, এরা যেমন থাকে তেমন ওরা শরীরের কালারটা পাল্টিয়ে দেয়। গাছের ছালের উপরে বসলে তাদের গায়ের রঙটা ব্রাউন ব্রাউন হয়ে যায়, আবার দেয়ালের উপর বসলে সেরকম, বা পাতার উপর বসলে একটু সবুজ সবুজ হয়ে যায়। ঠিক আছে। আরেকটা আমরা ছবি দেখতেছি গ্রাস ওভার। আমি তো অনেক রকম গ্রাস ওভার দেখেছি, এইটা তো একটা সবুজ রঙে পাতলা পাতলা একদম পা একদম বড় পরানি দেখেছি, অনেকবার দেখেছি। মানে ঘাসের সঙ্গে থাকলে তো বোঝাই যাবে না যে এটা গ্রাস ওভার আছে। গ্রিন হয়, ব্রাউন রঙে, মনে হয় যে কাঠি রাখা আছে। ক্লাস 4-এ ছিল বোধহয় একটা ছবিতে, একবার প্রজেক্টেও বোধহয় দিয়েছিলাম আমি ছবিগুলো প্রিন্ট আউট করে। ঠিক আছে। টাইগারে এরকম কি থাকে, ওদের গায়ে কালো কালো আর কালো কালো দাগগুলো থাকে, জেব্রাদেও থাকে, তাহলে ওরা ঝোপ টোপে নুকিয়ে থাকলে চট করে দেখা যায় না। নেক্সট উই কাম টু ফিডিং হ্যাবিট। ফিডিং হ্যাবিটস মানে খাওয়া দাওয়া
ব্যাপারে তাদের কীরকম কী অভ্যাস আছে। না অ্যানিমালস নিড ফুড টু গেট এনার্জি, গ্রো অ্যান্ড স্টে হেলদি। নাও অ্যানিমালস নিড ফুড টু গেট এনার্জি, গ্রো অ্যান্ড স্টে হেলদি। অ্যানিমালসদের খাবার দরকার, আমরাও অ্যানিমালস, তো প্রত্যেকটা লিভিং থিংকে কিন্তু দে নিড ফুড টু গ্রো অ্যান্ড স্টে হেলদি। দে ডিপেন্ড অন প্লান্টস অ্যান্ড আদার অ্যানিমালস ফর দে ফুড। তা কোথা থেকে খাবার পায়? অন্য প্লান্টস থেকে আর অ্যানিমালস থেকে। ডিফারেন্ট অ্যানিমালস হ্যাভ ডিফারেন্ট ফিডিং হ্যাবিটস, এবং আলাদা আলাদা জীবের খাবার হ্যাবিটগুলোও কিন্তু আলাদা আলাদা থাকে। সাম অ্যানিমালস ইট প্লান্টস অ্যান্ড সাম ইট ফ্লেশ অফ আদার অ্যানিমালস। কিছু অ্যানিমালসরা শুধু প্লান্টসের জিনিস খায় আর কিছুরা অন্য অ্যানিমালসকে খায়। অন দ্য বেসিস অফ দ্য ফিডিং হ্যাবিটস উই ক্যান ডিভাইড ইন্টু 3 ট্রাইবস। এটা আমরা আগেও পড়েছি, হার্বিভোরস, কার্নিভোরস আর ওমনিভোরস। Herbivores, animals that eat only plants are called herbivores or herbivorous animals. যদি সিঙ্গেল বলি তা herbivores বলবো, আর যদি অ্যানিমালস লাগাই তাহলে herbivorous animals. Herbivorous animals হয় না, herbivorous animals হয়। ঠিক আছে? Cows, goats, giraffes and deer are some herbivores. এগুলো কিছু নাম। They have sharp front teeth which are called incisors to cut the parts of plant, and large flat back which is called teeth, যেগুলো দাঁত থাকে প্রিমোলাস বা মোলার্স, এরা আমাদেরও থাকে, টু গ্রাইন্ড দ্য ফুড। তো সামনের দিকে দাঁতগুলো একটু ধারালো থাকে, শার্প, এবং পিছন দিকে যে দাঁতগুলো থাকে চ্যাপটা মোটা মোটা থাকে, যাতে ওরা চিবোতে পারে ভালো করে। গ্রাইন্ড মানে কি? পেশাই করা, চিবোনো ভালো করে। দুই নোটা দেখবো, স্মল হার্বিভোরস or rodents such as rabbits, rats and squirrels gnaw seeds, fruits and nuts. এটা তোরা ক্লাস 4 এ পড়েছিস। They have small, what are gnawers ছিল, they have small and sharp front teeth. তা কিছু কিছু ছোট ছোট হার্বিভোরস বা এদেরকে রোডেন্টসও বলা হয়, যারা গর্তে গর্তে থাকে, র্যাবিট আছে, র্যাট আছে, স্কুইরেল, তারা কুটকুট কুটকুট করে খায়। তাদের সামনে দুটো দাঁত খুব শার্প থাকে, ধারালো থাকে। সো যারা শুধু প্লান্টস খায় তাদেরকে হার্বিভোরস বলা হয় বা হার্বিভোরাস অ্যানিমালস। আর তাদের দাঁতগুলো সামনের দিকে, ইনসাইজেসগুলো শার্প থাকে, ব্যাক ফ্ল্যাট ব্যাক মানে চ্যাপটা চ্যাপটা দাঁত, যে মোটা দাঁতগুলো প্রিমোলাস এন্ড মোলার্স, এগুলো পিছন দিকে থাকে। নেক্সট নাম্বার 2, কার্নিভোরস। অ্যানিমালস দ্যাট ইট অনলি ফ্লেশ অফ আদার অ্যানিমালস আর কল্ড কার্নিভোরস অর কার্নিভোরাস অ্যানিমালস, যারা শুধু মাংস খায়। লায়ন্স, টাইগার্স অ্যান্ড wolves আর সাম কার্নিভোরস। They have very sharp pointed canines to tear flesh and strong back teeth, that is called premolars and molars, to chew flesh and bones. তাই এদের মাংস ছিঁড়ে খাওয়ার জন্য ক্যানাইন টিথ থাকে পয়েন্টেড ছুঁচে মতন, যাতে মাংসটা ছিঁড়তে পারে, এবং যে পিছনের দাঁতগুলো খুব স্ট্রং থাকে, যাতে ওরা হাড়গুলো মাংসটা চিবোতে পারে। Some flesh-eating birds like eagles, kites and vultures have sharp and hooked beaks for tearing the flesh. They also have strong claws to catch their prey. তা কিছু কিছু ফ্লেশ ইটিং বার্ডস আছে, যেমন এই শুকুনি, ভালচার আছে, কাইট আছে। একটা হচ্ছে এদের মধ্যে কি অ্যাডাপ্টেশন আছে, হোয়াট ইজ দ্য অ্যাডাপ্টেশন? একটা হচ্ছে বিকগুলো, ঠোঁটগুলো কি আছে, শার্প, ধারালো এবং হুক আছে, বেঁকা, এবং তাদের ক্লজ মানে পাঞ্জার মধ্যে নখগুলো যে থাকে খুব ধারালো থাকে, সেটা থেকেও তারা মেরে দেয় এবং মাংসটাও ছিঁড়ে ছিঁড়ে বার করে। নেক্সট বিকাম omnivores. আমরাও আছে এর মধ্যে। Animals that eat both plants and flesh of other animals are called omnivores or omnivorous animals, তাদেরকে বলা হয়। Human beings, bears and crows are some omnivores. সব কিছু খায়, সর্বভক্ষী, গাছের জিনিস, অ্যানিমাল প্রোডাক্ট সব খায়। MCQ, which of the following has a shell? Both of these. Which animal shows camouflage? Grasshopper. Next, organs for breathing, নিঃশ্বাস নেওয়ার জন্য। Now all animals breathe, সব অ্যানিমালসগুলো নিঃশ্বাস নেয়। Now different animals breathe through different organs. এবার আলাদা আলাদা জীবজন্তুদের আলাদা আলাদা অর্গান থেকে তারা নিঃশ্বাস নেয়। Number 1, tiny organisms like amoeba, উচ্চারণটা ভালো মনে রাখবে, amoeba and paramecium breathe through their body surfaces. তো এগুলো আমরা চোখে দেখতে পাই না, they are called মাইক্রো অর্গানিজমস বলা হয় বা মাইক্রোবস। এরা তাদের বডি সারফেস ওপর থেকেই তারা নিঃশ্বাস নিতে পায়। ইনসেক্টস লাইক গ্রাসহপার্স হ্যাভ টাইনি হোলস along the side of their bodies. These holes are called spiracles. তা কিছু কিছু পোকা দেখতে পাচ্ছ, ছবি দেওয়া আছে,
সাইডে সাইডে খুব ছোট ছোট ফুটো থাকে, এই ফুটোকে কি বলা হয়? স্পাইরেকলস। কেউ জবাব দিচ্ছিস না, কিন্তু কেউ মন দিয়ে পড়ছিস না। এখান থেকে তারা নিঃশ্বাস নেয়। ইনসেক্টস ব্রিথ থ্রু দি স্পাইরেকলস। দ্য এয়ার দ্যাট এন্টার্স থ্রু স্পাইরেকলস রিচেস অল দ্য পার্টস অফ দ্য বডি থ্রু স্মল টিউবস কল ব্রিদিং টিউবস। তা এই যে হাওয়াটা বা নিঃশ্বাসটা এখান থেকে নেয়, এখান থেকে গোটা বডিতে চলে যায় এবং কি দিয়ে যায়? ছোট ছোট টিউবের মতন, নলি মতন, নল থাকে বা পাইপের মতন। কি বলা হয় এদেরকে? ব্রিদিং টিউবস। এদেরকে বলা হয় ব্রিদিং টিউবস। যেমন বাড়িতে আমাদের পাইপ লাইন সাপ্লাই থাকে, সব জায়গায় জল চলে, এভাবেই ওই ফুটো থেকে পাইপে পাইপে ব্রিদিং টিউব দিয়ে গোটা শরীরে চলে যায়। নাম্বার 3, অ্যাকোয়াটিক অ্যানিমালস লাইক ফিশ, প্রন অ্যান্ড ক্র্যাব ব্রিথ উইথ দ্য হেল্প অফ গিলস। গিলস যেটা বাংলায় কি বলি আমরা? কানখো। They take in water through their mouth. This water passes through the gills, where the oxygen dissolved in water is absorbed and reaches to every part of the body. The gills also expel carbon dioxide into water. তাই কি করে? প্রথমে যখন জলিত থাকে এরা, জলটা ভেতর থেকে ঢোকে, মুখ থেকে ঢোকে এবং কান দিয়ে বেরিয়ে যায়। তা যখন জলটা বেরিয়ে যায় কান দিয়ে, ওই যে গিলস দিয়ে, তখন গিলসের মধ্যে ব্লাড ভেসেলস থাকে। এটা বলে রাখছি, খুব ছোট ছোট জিনিস, যেটার মধ্যে ওই জলের মধ্যে ডিজলভ অক্সিজেনটা থাকে, সেটা তারা টেনে নেয়, দিয়ে ওদের শরীরে চলে যায়। তাই অক্সিজেনও নেয় ওরা গিলস থেকে, যেটা জলে ঘোলা থাকে, ডিজলভ থাকে, এবং এক্সপেল মানে বার করে। অক্সিজেনটা ব্যবহার হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা ওরা গিলস থেকেই বার করে দেয়, ছেড়ে দেয়। যেরকম আমরা নাক থেকে অক্সিজেন নিই, নাক থেকে কার্বন ডাইঅক্সাইডও ছেড়ে দিই আমরা। নেক্সট অ্যাকোয়াটিক অ্যানিমালস, এটা হয়ে গেল। নাম্বার 4, অ্যান অ্যাডাল্ট ফ্রগ ব্রিথস থ্রু ইটস ময়েস্ট স্কিন। তা বলছে অ্যাডাল্ট ফ্রগ মানে বড় বয়স্ক একটা ব্যাঙ, ছোটগুলো নয়। তারা তাদের স্কিনটা ময়েস্ট মানে ভিজে ভিজে থাকে, চ্যাট চ্যাট করে একটা, দেখবে কোনো সময় বড় ব্যাঙগুলো। ওয়েন ইট ইজ ইন ওয়াটার, যখন জলে থাকে তখন এরকম হয়। তা তখন জলে যখন থাকে তখন তারা স্কিন থেকেই ব্রিথ করে, স্কিনের মধ্যেই ফুটো থাকে, সেখান থেকেই নিঃশ্বাস নেয়। বাট অন ল্যান্ড ইট ব্রিথস থ্রু দ্য লাংস। কিন্তু যখন সেটা মাটিতে চলে আসে, তারা লাংস থেকে, আমরা যেরকম লাংস থেকে নিই, তারাও নিঃশ্বাস নেয়। নাম্বার 5, অ্যান আর্থওয়ার্ম ব্রিথস থ্রু ইটস ময়েস্ট স্কিন। আর্থওয়ার্মের ছবি দেখতে পাচ্ছ, উপরটা সবসময় চকচক করে, দ্যাট ইজ ময়েস্ট, এখান থেকে তারা নিঃশ্বাসটা নেয়। All the mammals, including human beings, birds, reptiles, adult amphibians, etc., breathe through lungs. তো যতগুলো ম্যামালস আছে তারা কিন্তু লাংস দিয়ে নিঃশ্বাস নেয়। আমরা হাওয়াটা নিচ্ছি নাক দিয়ে, এই নাকে ফুটোগুলোকে কি বলা হয়? নস্ট্রিলস। যে নাকে ফুটো দিয়ে চলে যাচ্ছে কোথায়? উইন্ড পাইপ। উইন্ড পাইপ দিয়ে কোথায় যাচ্ছে? লাংসে। লাংস থেকে কিন্তু রক্তেই মিশে যাচ্ছে। দে হ্যাভ 2 lungs কানেক্টেড টু আ উইন্ড পাইপ। দেখতে পাচ্ছ ছবি, দুটো লাংস আছে, আর এটা কি দিয়ে কানেক্ট থাকে? উইন্ড পাইপ। আর উইন্ড পাইপ আর ফুড পাইপ, এটা দুটোই কিন্তু একই। গলার নলি আর হাওয়ার নলি একই, দুটো আমাদের মুখের খাবার নলিটা ওখানে মিশে যাচ্ছে, আর নাক থেকে ওটাও একই পাইপে কানেক্ট হচ্ছে। তা লাংসে চলে যায়। এয়ার রিচেস দ্য লাংস থ্রু দ্য নস্ট্রিলস। তা এয়ারটা লাংসে কোথা থেকে যায়? নস্ট্রিলস থেকে। নস্ট্রিলস মানে বললাম এখনই, নাকের ফুটো। The lungs take in oxygen from air and give out carbon dioxide. The lungs অক্সিজেনটা নিয়ে নেয় আর কি বার করে? কার্বন ডাইঅক্সাইড, which is breathed out through nostrils, যেটা আমরা নাক থেকেই ব্রিথ আউট মানে নিঃশ্বাস বার করে ফেলে দিই আমরা। Aquatic animals like whales and dolphins also breathe through their lungs. তা কিছু কিছু জলে থাকে, যেমন whales and dolphin, এরা জলের উপর দিকে চলে আসে মাঝে মাঝে, ফার্স্ট করে হাওয়া ছাড়ে, হাওয়াটা ওরা বার করছে, ওরা আবার ওরা হাওয়া ছেড়ে দেয়, আবার সঙ্গে সঙ্গে নিয়েও নেয়, আবার জলে ঢুকে যায়। মাঝে মাঝে ওদেরকে উপরে আসতে হয়, ওরাও লাংস থেকে ব্রিথ করে। সো টুডে আই উইল কিপ ইট টিল হিয়ার অনলি। Read this chapter properly.